এক ডজন গল্প যদি একসঙ্গে একটা জায়গায় পাওয়া যায় সেক্ষেত্রে আপনাদের পছন্দ হবে না পছন্দ হবে না? উত্তরটা কি? উত্তরটা নিশ্চয়ই পছন্দ হবে। তো এই এক ডজন গল্প একসঙ্গে এবারে বেরিয়েছে সুখী গৃহকোণ ম্যাগাজিনটিতে, তাও আবার মূল্য যেটা 14 টাকা। বছরের শেষে সুখী গৃহকোণে যে ডিসেম্বর সংখ্যাটি বের করেছে সেখানে এক ডজন গল্প আপনারা পাচ্ছেন। এত কম মূল্যের মধ্যে এতগুলো একসঙ্গে গল্প পাওয়া এটা একটা চমৎকারেরই ব্যাপার, আর কিছু নয়। তো এই গল্প তো আমরা প্রত্যেকে খুবই ভালোবাসি। আমরা তো বাঙালি, আমরা গোয়েন্দা বলুন, ভৌতিক বলুন, যে কোনো রকম গল্প আমাদের খুবই পছন্দ। এছাড়া অন্য স্বাদের গল্প আমাদের ভালো লাগে, সেই জন্যই তো আমরা বই বা ম্যাগাজিন সংগ্রহ করি। তো এই সুখী গৃহকোণ ম্যাগাজিনটিতে এবারে এক ডজন গল্প আপনারা পেয়ে যাচ্ছেন। কাদের কাদের লেখা আছে ধরুন বলে দিচ্ছি। অমর মিত্র, অনিতা অগ্নিহোত্রী, অংশুমান কর, অন্বেষা রায়, তপন বন্দ্যোপাধ্যায়, তমল বন্দ্যোপাধ্যায়, দীপান্বিতা রায়, বিথি চট্টোপাধ্যায়, আর ভগীরথ মিশ্র, সোমজা দাস, সুজিত বসাক এবং হামিরুদ্দিন মিদ্দা, এনাদের প্রমুখের লেখা রয়েছে এবারে সুখী গৃহকোণ ডিসেম্বর সংখ্যাটিতে, যেটার দাম মাত্র 14 টাকা। আপনারা কি সংগ্রহ করেন? যারা সংগ্রহ করেন তারা জানেন যে কম মূল্যে খুব সুন্দর ম্যাগাজিন এটি। আর যারা সংগ্রহ করেন না, একটা করতে পারেন, বর্তমান প্রকাশনার এটি ম্যাগাজিন। এই সুখী গৃহকোণ সংখ্যাটা প্রত্যেক মাসে একটা করে বেরোয়, আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে রিভিউ করি, তুলে ধরি। এবারেরটাও করব, কি কি আছে না আছে, অন্যান্য কি কি রয়েছে সেগুলো আপনাদের জানাবো, যাতে আপনাদের পছন্দ হলে আপনারা সংগ্রহ করতে পারেন আর কি। তাহলে দেখা যাক কি আছে না আছে। সুখী গৃহকোণ এক ডজন গল্প, 14 টাকা দাম, যেগুলো বলেছি। সূচিপত্রটা দেখা যাক। বর্ষ শেষে এক ডজন গল্প, বন্যার আগে অনিতা অগ্নিহোত্রীর লেখা, সরস্বতী অন্বেষা রায়ের লেখা, ছন্ন ছাড়া এই প্রেমের গল্প অমর মিত্রর লেখা, অপমান অংশুমান করের লেখা, মিস এনসাইক্লোপিডিয়া তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুন্দরের অন্দরমহল তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা, ভালোবাসার ফুলছাপ দীপান্বিতা রায়ের লেখা, দুয়ারানির জানালা বিথি চট্টোপাধ্যায়ের লেখা, গাছেদের মান অভিমান ভগীরথ মিশ্রর লেখা, তিন ফুলের রং সুজিত বসাকের লেখা, গলি সোমজা দাসের লেখা, আর মহুল ভেজা রাত হামিরুদ্দিন মিদ্দার লেখা রয়েছে। এছাড়া অন্যান্য বিভাগ যেগুলো থাকে সেগুলো রয়েছে, যেমন ধারাবাহিক বাসা ভালোবাসা বিনতা রায়চৌধুরীর চলছে, ফেলে আসা কলকাতা, তারপরে হচ্ছে রান্নার বিভাগ এ মাসে সেরা গিন্নির বিভাগ, আর মন্দির কথার মধ্যে সুমন গুপ্তর লেখা চলছে। এবার হচ্ছে যে হংসেশ্বরী মন্দির সম্বন্ধে লেখা রয়েছে, রান্নাবান্নার বিভাগ বিশেষ রচনা। প্রথম গল্প এটি, বন্যার আগে অনিতা অগ্নিহোত্রী। 2 নম্বরটি সরস্বতী অন্বেষা রায়। 3 নম্বর ছন্ন ছাড়া এক প্রেমের গল্প অমর মিত্র। 4 নম্বর অপমান অংশুমান কর। 5 নম্বর মিস এনসাইক্লোপিডিয়া তপন বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর সুন্দরের অন্দরমহল তমাল বন্দ্যোপাধ্যায়। ভালোবাসার ফুল ছাপ দীপান্বিতা রায়ের লেখা। দুয়ারানির জানালা বিথি চট্টোপাধ্যায়। গাছেদের মান অভিমান ভগীরথ মিশ্র। 3 রঙের ফুল সুজিত বসাক। গলি সোমজা দাস। মহুল ভেজা রাত হামিরুদ্দিন মিদ্দা। বাসা ভালোবাসা বিনত রায়চৌধুরীর ধারাবাহিক পর্ব 24। সুখী গৃহকোণ ম্যাগাজিনটা রিভিউ করলাম, তুলে ধরলাম আপনাদের সামনে। এক ডজন গল্প কি কি আছে দেখলেন, পছন্দ হলে সংগ্রহ করুন। আর ভিডিও যদি পছন্দ হয়ে থাকে আর কমেন্টে জানান যে কীরকম লাগলো না লাগলো। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখতে থাকুন এই নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।